Hello Wonders family, welcome back to another video and another vlog also. তবে আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকের ব্লগটার ভাইবসটাই আলাদা। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হচ্ছে উত্তর কলকাতা। আশা করছি তোমরা এই জায়গাটা অনেকবার ভিডিও কিংবা রিলে দেখেই ফেলেছো। খুব পপুলার হয়ে গেছে এই জায়গাটা। ফটোগ্রাফি আর ভিডিও করার জন্য খুব সুন্দর আর পারফেক্ট একটা জায়গা। তো আমিও কিছুদিন আগে ভিডিওতে দেখে এই জায়গাটাতে যাওয়ার লোভ সামলাতে পারলাম না, তাই চলেই গেলাম একটা উইকেন্ডে। আর গিয়ে দেখলাম এরকম ফটোশ্যুট করতে আমার মতো অনেকেই এসছে। অবশ্য অনেকে খুবই সেজেগুজে গেছিলো, শাড়ি পরে একদম মেকআপ করে। অবশ্য আমি অতটা সেজেগুজে যাইনি, জাস্ট ছবি তুলবো, একটুখানি ঘুরে দেখবো, আড্ডা মারবো, এটাই উদ্দেশ্য ছিল। তাই আমি আর সম্রাট দুজনে মিলে এই জায়গাটা এক্সপ্লোর করতে বেরিয়ে গেছিলাম। দেখতে পাচ্ছ চারিপাশটা খুবই সুন্দর আর একদম প্রকৃতির মধ্যে, আর এত সুন্দর সুন্দর বাড়ি আছে। আর এখানে সত্যি খুব সুন্দর ছবি ওঠে। আমি বাড়িটার সামনেও ছবি তুলেছি, এই পিঙ্ক কালারের বাড়িটার সামনে। তারপরে ভিডিও করতে করতে চোখে পড়লো এই কিউট বিড়ালটা এরকম একদম পাঁচিলের ধার দিয়ে কি সুন্দর হেঁটে চলেছে, অথচ কোনো ভয় ডর প্রাণী নেই। কথা বলতে বলতে জায়গাটার নাম বলতেই ভুলে গেছি। জায়গাটার নাম হচ্ছে উত্তরের আড্ডা। এখানে দুটো চায়ের দোকান আছে রাস্তার অপোজিটে, আর একটা ছোট্ট লাইব্রেরি আছে, যেটা অনেক রকমের বই আর মনীষীদের ছবি দিয়ে সাজানো। উত্তরের আড্ডায় এসেছি আড্ডা দিতে, আর চা খাবো না সেটা কি হয়? এমনিতেও বিকেলবেলা আমাদের দুজনের চা ছাড়া চলেই না। তারপর আবার যেখানে বসে আছি সেই ব্যাকগ্রাউন্ডটাই এত সুন্দর যে সত্যি মানে ভিডিও বা ফটো না তুলে থাকাই যায় না। এখানের দেওয়ালগুলোতে নানান রকমের আর্ট করা ছিল। কোথাও কোনো ঠাকুরের ছবি, তো কোথাও কোনো মেয়ের ছবি, প্রজাপতির ছবি। সবচেয়ে সুন্দর লাগলো আমার প্রজাপতির ছবিগুলো, যেখানে আমি ফটো তুলেছি কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। আরও অনেক ছবি তুলেছি, যেটা আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব পরে। তবে ছবি তোলা আর ভিডিও করা শেষ হয়ে গেলে, মানে এইখানে এখনও পুরোটা শেষ হয়নি, তো আমরা এখানে এসছি আর ভাবলাম যে উত্তর কলকাতার একটা ক্যাফেতেও চলে যাওয়া যাক কাছাকাছির মধ্যে। তো তারপরে আমরা এই ক্যাফেটাতে এলাম। দেখো নামটা লেখাই আছে, দেখতে পাচ্ছ তোমরা আশা করছি, ক্যাফে অ্যাট ক্যালকাটা। যে ক্যাফেটা ছোটোর মধ্যে বেশ সাজানো গোছানো আর সুন্দর ছিমছাম পরিবেশ। তো এখানে আমরা দুজনে এলাম কফি খেতে। অবভিয়াসলি ক্যাফেতে এসছি, কফি খাবো না সেটা তো হতেই পারে না। আর এই ক্যাফেটাও বেশ একটা একদম নস্টালজিক ব্যাপার স্যাপারে পরিপূর্ণ। দেখতে পাচ্ছ আগেকার দিনের মতো একদম সাজানো গোছানো, আগের টেলিফোন, তারপরে এটাকে বলে আই থিঙ্ক গ্রামাফোন, যদি আমি ভুল না বলে থাকি। তারপরে আরও নানান রকম বোতলে যে কারুকার্য করা যে বোতলগুলো থাকে না, সেই রকম বোতল দিয়ে কি সুন্দর সাজানো গোছানো, বেশ ভালোই। পেন আর্ট দিয়ে করা অনেক রকমের ছবিও ছিল। তো সব মিলিয়ে বেশ ভালোই লাগলো জায়গাটা। ব্যালকনিটাও বেশ সাজানো গোছানো ঝলমলে। আর হ্যাঁ, এখানেও বসার জায়গা ছিল, যদিও আমরা ভিতরে বসবো বলেই ঠিক করেছিলাম, যদি গরম লাগে সেই জন্য। তো সম্রাট কিছুদিন আগে ঘুরতে গেছিলো, তো আমার জন্য দুটো সুন্দর সুন্দর গিফট এনেছে। একটা কিউট চাবির রিং, হ্যালো কিটি চাবির রিং, যেটা আমার ভীষণ পছন্দ। হ্যালো কিটি জিনিসটা আমার খুব ভালো লাগে। আর একটা ব্রেসলেট।
এমনিতেই বিকেল হলে আমার ভীষণ খিদে পেয়ে যায়, যেহেতু আমি লাঞ্চ অনেক তাড়াতাড়ি করি। তো আমরা অর্ডার করেছিলাম দুটো চিকেন ক্লাব স্যান্ডউইচ, দুটো কোল্ড কফি আর চিকেন মিক্স সস পাস্তা, যেগুলোর টেস্ট বেশ ভালো ছিল। আর সবথেকে ভালো ব্যাপার হলো এতগুলো জিনিস অর্ডার করলে আমার মোটে 500 টাকার মধ্যেই বিল হয়ে গেল। হ্যাঁ, খাবার দাবার একটু টেস্টগুলো আমার একটু ঘরোয়া টাইপের লেগেছে, কিন্তু যথেষ্ট ভালো আর দামও যথেষ্ট অ্যাফোর্ডেবল উত্তর কলকাতায়। আর দক্ষিণ কলকাতায় কিন্তু তুমি রেস্টুরেন্ট যাও বা ক্যাফে যাও, সেখানে কিন্তু প্রচুর হাই প্রাইস থাকে। তো আমাদের ক্যাফেতে খাওয়া দাওয়া শেষ করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ অনেকটা ফিরতে হবে। সেই জন্য তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। আর আমি এরপরে আরও শর্ট ভিডিও শেয়ার করব আর অনেক নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব। তো তোমরা আমার পাশে থেকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।